ক্যারিবীয় ইনিংসে তখন চলছে 50 ওভারের খেলা। বল হাতে ছুটছে নাহিদ রানা, ততক্ষণে জয়ের প্রহরও গুনছে টাইগাররা। ওভারের শেষ বলে রানার দুর্দান্ত এক ডেলিভারিতে শামার জোসেফের স্টাম্প ছত্রাকখান হতেই উল্লাসে মাতল টাইগার শিবির। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এই জয়ের মুহূর্তই যেন অন্যরকম। দুই টেস্টের সিরিজে সমতায় ফেরানোর পাশাপাশি দীর্ঘ 1.5 দশক পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে 2009 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের বাংলা ওয়াশের স্বাদ দিয়েছিল টাইগাররা। সেবার অবশ্য খর্বশক্তির এক দল নিয়েই মাঠে নেমেছিল ক্যারিবীয়রা। সেন্ট ভিনসেন্টের প্রথম টেস্টে 95 রানের জয়ের পর সেন্ট জর্জে 4 উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ 15 বছর। এরই মাঝে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। 2009 সালে সেই সিরিজে খেলা কেউই নেই এবারের দলে। ওই সিরিজ দিয়ে লাল বল অধিনায়কত্বে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সম্প্রতি ক্যারিয়ারের শেষটাই তিনি দেখে ফেলেছেন। 2009 সালের পর 2014, 18 এবং 22 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রতিবারই ফিরতে হয়েছে টাইগারদের খালি হাতে। এমনকি প্রতিটা সিরিজেই পেতে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। এছাড়াও এই 15 বছরে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে 4টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যেও হেরেছে 3টিতে। এর বাইরে 2018-19 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সব মিলিয়ে 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জিতল মেহেদী হাসান মিরাজের দল। এবার পরিসংখ্যানও কথা বলছিল বাংলাদেশের হই। জ্যামাইকায় এই ভেন্যুতে এর আগে 212 রানের বেশি টপকে জিততে পারেনি কোনো দল। সেখানে এবার স্বাগতিকদের 287 রানের বড় টার্গেট দিয়েছিল টাইগাররা। তাইজুলের দুর্দান্ত স্পিন ভেলকি আর তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদদের পেইসে ক্যারিবীয় দুর্গ জয় করল নতুন এক বাংলাদেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।